সাদ্দাদের বেহেশত, মরুভূমির আটলান্টিস ইরাম নগরের কাহিনী। মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিস। কথিত আছে সাদ্দাদ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা। তার নির্দেশে নির্মিত হয় ভূস্বর্গ। চলুন জেনে নিই আজ ইরাম নগরীর যত গল্প। অবাক করা ব্যাপার, কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনেও উল্লেখ আছে এ নগরীর। তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। কোরআনের ভেবে দেখনি কথা থেকে ধরে নেওয়াই যায় যে আরবরা ভালো করেই জানত ইরাম নগরীর কথা, সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক। আমরা খুঁজে বের করতে চেষ্টা করব এ নগরী নিয়ে উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কি কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। কথিত আছে হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের ছেলেই আদ, তার পুত্র সাদ্দাদ আদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিসসালামকে। কোরআনে তার নামে আলাদা সূরাই রয়েছে। বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন, যিনি কিনা ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম এর পূর্বপুরুষ ছিলেন। মজার ব্যাপার, এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামের, যেটি হলো উবার। কোরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল কাহফে, যার মানে দাঁড়ায় ধূলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল। বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ নামে, অর্থ স্তম্ভের নগরী ইরাম। আসলেই ৮০-র দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, যাকে উবার নগরী মনে করা হয়। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল, নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা একসময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে। যেমন শামদ, শামুদ এবং হারা ছিল তাদের ৩ উপাস্য। হুদ আলাইহিসসালাম অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে। তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা। বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দিদ পালা করে ১০০০ আদ গোত্রের উপর রাজত্ব করত। পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাদ। এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাদের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল। সাদ্দাদের কাহিনী আলিফ লাইলা ও লাইলা অর্থাৎ আরব্য রজনী গ্রন্থের ২৭৭ থেকে ২৭৯তম রাতে বলা হয়। উপকথা অনুযায়ী হুদ আলাইহিসসালাম সাদ্দাদকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাদ বলল সে নিজে বেহেশত বানাবে দুনিয়াতেই, লাগবে না তার পরকালের বেহেশত। এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাদের বেহেশত নির্মাণ শুরু হয়। প্রাচীর দেওয়ালগুলো ৭৫০ ফুট উঁচু ছিল আর প্রস্থে ৩০ ফুট। চারদিকে ৪টি ফটক, ভেতরে ৩ লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী, যার নির্মাণ কাজ শেষ হয় ৫০০ বছরে। আল বাইজাউই থেকে আমরা আবদুল্লাহ ইবনে কিলাবা এর বর্ণনা করা একটা ঘটনা জানতে পারি। তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন, যিনি কিনা হাদ্রামুতের পশ্চিমে মরুভূমির গহীনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন, যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায়। অন্য বর্ণনায় আবদুল্লাহ নিজেই সেই শহরে যান, সেখান থেকে জহরত নিয়ে আসেন। এ অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কাছে পৌঁছায়। নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান, যেগুলো এখন হলুদ হয়ে গেছে, হারিয়েছে তার সৌন্দর্য। খলিফা তখন সাহাবী কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন এ শহরের কথা। তিনি তখন উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন। তবে কোরআন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম এর কোনো কথাই সাদ্দাদের বেহেশতের কোনো কাহিনী পাওয়া যায় না,
তাই এর নিশ্চয়তাও দেওয়া যায় না। সাদিদ মারা যাবার পর সাদ্দাত বেহেশতের বর্ণনা পড়ে নানা বইতে। কাহিনীর সেই সংস্করণে হুদ আলাইহিসসালাম তাকে বলেননি বেহেশতের কথা, এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেশত বানাবার। তাহের সূরাটির কাসাসুল আম্বিয়া গ্রন্থেও এই উপকথার কাহিনীটি উল্লেখ করা হয়েছে। আসুন সংক্ষেপে পুরো কাহিনী শুনে নেওয়া যাক। রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন। একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে। পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করল মাটির নিচে। সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল, কিন্তু প্রতিবেশী নিল না। তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই করেছে। যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায়। সাদিদ তখন দু পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দু পরিবারের মাঝে। হুদ আলাইহিসসালাম চেষ্টা করেও অবশ্য পৌত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয়। হ্যাঁ, এ সংস্করণে তারা পালা করে শাসন করেনি, বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল। রাজা হবার পর তার কাছেও হুদ আলাইহিসসালাম গিয়ে বেহেশতের কথা বললেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার আমার নেই। এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো। জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা। দূত মারফত সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর আর জাফরানাদি আছে সেগুলো। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করল। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরো দমে। 40 গজ নিচ থেকে মর্মর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের, সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ, মদ আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড, মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাত। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিং সোনার, আর চোখ ইয়াকুত পাথরের। সাদ্দাদের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য, কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো। যেই না সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, অশ্বারোহী বললেন, এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করল, তুমি কে? আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এখানে কি চাও? এখনো বোঝনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল।
তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে? আমাকে অন্তত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহি আসাল্লাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করা। তাহলে ঘোড়া থেকে নামি আমি? না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইহি আসাল্লাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন। আর জিব্রাইল আলাইহি আসাল্লাম প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী, আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত, পড়ে রইল ধ্বংসস্তূপ। কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে, সাদ্দাদের বেহেশত কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। উপকথায় তাই বলা হয়। আরও বলা আছে, কাব নাকি বলেছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন, আবদুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাদের বেহেশতের কিছু নিদর্শন দেখতে পাবে কেবল। খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ বিন কিলাবা। তবে প্রসঙ্গত উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। এ বইয়ে বলা আরেকটা গল্প এমন। একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি তো অনেক আত্মা কবজ করেছ। কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল? কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতি করুণা হয়, কিন্তু আপনার আদেশই চূড়ান্ত। আল্লাহ বললেন, তবে কোন আত্মাহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডোবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরের সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে। নবজাত সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল। তখনই আমি নির্দেশ পেলাম, এ নারীর জান কবজ করতে হবে, আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এই শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। কোনো পশু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি। সাদ্দাদ এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল, অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ বললেন, আজরাইল, সে শিশুটিই ছিল সাদ্দাদ। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি, আর এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি, কিন্তু সে এ নিয়ামতের শুকরিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আযাব তাকে গ্রাস করে। এই গল্পেরও কোনো প্রমাণিত ভিত্তি উল্লেখ করা নেই। তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন, সাদ্দাদের বেহেশতের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো উপাত্ত হাতে নেই, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কিন্তু প্রত্নতত্ত্ববিদগণ তো আর বসে থাকেন না। তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরীর অস্তিত্ব। কেউ কেউ ধারণা করে থাকেন, আরব মরুভূমির রাব আল খালিতে লুকিয়ে আছে ইরামের ধ্বংসস্তূপ।